হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল নিয়ে এসেছি নতুন আবারও একটি ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে দেখি তুতুন আর মা রেডি হয়ে গেছে মামা বাড়ি যাবে বলে। টাটা। আর দেখুন তুতুন কি সুন্দর যাওয়ার আগে বিড়ালটাকে আদর করে দিয়ে গেল। ওর গায়ে অনেক পশম লেগেছিল, মা ওই জন্য ওগুলো ঝেড়ে দিল। আর যাওয়ার আগে মা দেখুন ওদের জন্য আবার মাছ রেখে গেছে। চলুন এবার তাহলে বাড়ির বাগানটা একটু ঘুরে দেখাই। আমাদের এই শাকালু গাছটা না অনেক বড় হয়েছে। অনেক দিন আগে আমি মুর্শিদাবাদ থেকে এনে এই গাছটা লাগিয়েছিলাম। আর এই যে আমাদের গন্ধরাজ লেবু গাছ, 3খানা বড় বড় গাছ। মামা বাড়িতে যাওয়ার সময় প্রতিবার আমি লেবু ছিঁড়ে লেবু নিয়ে যাই। এবারও তার অন্যথা হবে না। আসল কথা, আমার না কিছু কাজ ছিল, তাই জন্য মাদের সাথে যেতে পারলাম না। আমি এই বিকালবেলা সব কাজগুলো সেরে তারপরে যাব। যাওয়ার আগে আমার যাবতীয় যে কাজগুলো থাকে আমি টুকটুক করে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। এবার আমি স্নানে যাচ্ছি। আচ্ছা, আপনারা বলুন তো কার না ভালো লাগে মামা বাড়ি ঘুরতে যেতে? মামা বাড়ি ঘুরতে যাওয়ার একটা আলাদাই মজা। তাই জন্য তাড়াতাড়ি সব কাজগুলো সেরে দিতে হবে। আর জানেন তো, প্রতিবার আমি সব কাজ করি কিন্তু আমার কিছুতে জামা কাপড়টা গোছানো হয় না। এই যাওয়ার আগে আমার মনে পড়ে। এই যে এখন যাওয়ার জন্য রেডি হব, তার আগে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বেশি কিছুই কাজ ছিল না, শুধু ছিল আমার এই বিড়ালগুলোকে খেতে দেওয়া আর পুজো দেওয়াটা। মা বাকি সব কাজগুলো করে রেখে গেছিল। এই টুকটুক করে এই কাজগুলোও করে ফেললাম আস্তে আস্তে। তারপরে পুজোটা দিয়ে নিলাম, ঠাকুরকে প্রণাম করে আমি এবার গিয়ে বিড়ালের ভাতগুলোকে বিড়ালকে মেখে দিয়ে খেতে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে 3টে বিড়াল, 2টো বিড়াল এসেছিলো তাই 2টো বিড়ালকেই খেতে দিলাম। তারপর রেডি হব হব ভাবছি, হঠাৎ দেখি কি বৃষ্টি, মনটাই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে দেখি হট করে রোদ উঠেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম। বাবার ঘরে প্রণাম করে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে। এই তো চলেও এসেছি মামা বাড়ি স্টেশনে। এইটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন, আমার প্রিয় একটা স্টেশন। স্টেশনে এসে দেখি বিট্টু এসে পড়েছে আমাকে নিতে। দেখতে দেখতে মামা বাড়িও চলে এসেছি। আর আসার সাথে সাথেই তো আমার আছে একজন খেয়াল রাখার জন্য, আমার বৌদি। আসার সাথে সাথেই বললো বেশি কিছু করতে হবে না, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় খেতে দিই। হাত মুখ ধুয়েই বৌদি খেতে দিয়ে দিল। আর আমি না একটা জিনিস দেখে অবাক হলাম, আমার বৌদি কড়মড় করে বরফ চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে। আবার দেখুন ঢং করে দেখাচ্ছে, হাতের নখগুলো বড় হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই বৌদি না আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, এত ভালোবাসে, এত ভালো। এটা হচ্ছে বড় বৌদি। আর ছোট বৌদিও আছে, যদি সময় হয় পরিচয় করাবো আপনাদের সাথে। পরে খেয়ে উঠে দেখি মা আর মাসি মিলে আমাদের মামা বাড়ির যে বাগানটা, সেই বাগান থেকে লেবু তুলছে কালকের অনুষ্ঠানের জন্য। এই বাগানটা না আমার মামার নিজের হাতে করা। মামা অনেক গাছ লাগিয়ে রেখেছিল এই গাছটায়। আর আজকে যেই কারণে আসা এই মামা বাড়িতে, সেটা হলো মামার প্রথম মৃত্যুবার্ষিকীর কাজ আজকে। তাই তুমি লেবু তুলেছো? দেখি দেখি দেখি। লেবু তোলা শেষ করে আমরা সবাই তারপরে বাড়ির সামনে একটা ফুচকালা যাচ্ছিল, সেইখানে দাঁড়িয়ে পড়লাম লাইন করে। আর দেখতে পাচ্ছেন ওপাশে, ওটা হচ্ছে আমার মাসি, এটা আমার দিদি আর তুতুন, আর ওই যে ওটা আমার মাসি। আর এইখানে আমার মা আছে। সবাই মিলে বেশ আনন্দ করে ফুচকা খাচ্ছি। আর ভিডিও যে করছে সেটা হচ্ছে আমার বৌদি, আর ওই নীল শাড়ি পরাটা হচ্ছে আমার মামি। আমার মামা বাড়ি এখানে না এইরকমই বিকেলবেলা করে ফুচকা আলা যায় প্রতিদিন, কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম যায় না। আর এরকম বিকেলবেলা করে ফুচকা খেতে কার না বা ভাল লাগে বলুন? আর দেখুন, আমরা যখন ফুচকা খাচ্ছিলাম আমাদের পাশে আমার মামা বাড়ির যে টমি আর লালু, ওরা দাঁড়িয়েছে। আর মাসি তো সমানে ওদের ফুচকা দিয়েই যাচ্ছে। আমার মা মাসিরা বলুন আর আমার দাদারা বলুন বা মামা বাড়ির সবাই, সবাই না খুব কুকুর বিড়াল ভালোবাসে। আর তাদের জন্যই হয়তো আমরাও এই ধারাটা পেয়েছি, আমরাও কিন্তু কুকুর বিড়াল খুব ভালোবাসি। আর দেখুন ওপর থেকে ছোটদা বলছে, কি খাচ্ছিস রে তোরা? আমরা বললাম তুই বা বাদ যাস কেন, তুইও আমাদেরকে কিছু খাওয়া। তখনও বললো ঠিক আছে চুরমুর খা, আমি পয়সা দিয়ে দেবো। তো সবাই মিলে এরকম ভাগ বাটি করে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম। সন্ধ্যের সময় দেখি সবাই মিলে বসে বারান্দায় আড্ডা দিচ্ছে। আর ফটোতে যাকে দেখছেন, ইনি হলো আমার মেজো মামা। এই মামারই কাজ ছিল আজকে। আর দেখছি কালকের জন্য আমাদের ওই পাশে কালকে রান্নার জন্য প্রস্তুতি চলছে, কচুর শাক কাটা চলছে। কালকে মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। আর মা মাসি মামি সবাই মিলে রাত্রেবেলা যেহেতু কীর্তন হবে, সেই জোগাড় জানতে করে রাখছিল।
দেখি বড়দা, ছোটদা, মামি সবাই মিলে এই নিয়মটা পালন করলো। সত্যি কথা বলতে নিয়মটা কিন্তু খুব সুন্দর। যে গান করে তাকে অন্ন বস্ত্র দেওয়া, তাকে প্রণাম করা, তার পা ছুঁয়ে, এই নিয়মটা সত্যিই খুব ভালো। আমাদের এখানে আমি এই নিয়মটা দেখিনি। তো তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর প্রথমেই যেজন প্রণাম করলো সেটা হচ্ছে আমার বড়দা, আর সেকেন্ডে যে মাথায় ওটা নিয়ে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার ছোড়দা। আমার মেজো মামার 2 ছেলে 1 মেয়ে। আর পেছনে যে নীল রঙের শাড়ি পরে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার মামি। সত্যি কথা বলতে এটা না খুব ইমোশনাল একটা ব্যাপার। যেহেতু মামা মারা গেছে, এটা 1 বছর পূর্ণের একটা কাজ। আমারও ইচ্ছা করেনি ভিডিও করতে, কিন্তু সত্যি কথা বলতে আমার মনে হলো যে ভিডিওটা করে রাখি, এটা করা দরকার। কারণ আজ কে আছে কাল কে নেই কেউ বলতে পারে না। এই তো দেখুন, আমার মেজো মামা মারা যাবার 1 বছরের মধ্যেই আমার ছোট মামা মারা গেছে। তাই জন্য এই ভিডিওটা করে রাখছি যে সবাই যাতে একটু একটু করে ভিডিওতে থাকে। এখন যে প্রণাম করছে এটা হচ্ছে আমার দিদি, মেজো মামার মেয়ে। আর ওই পাশে যে নীল রঙের শাড়ি পরে রয়েছে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার বড় বৌদি। আস্তে আস্তে সবাই না এই নিয়মটা করবে। আসল কথা এটাকে মনে হয় বলা হয় পাড়ে কুড়ি দেওয়া, যেটা সবাইকেই করতে দেখছিলাম। কিন্তু আমি এখানে যেহেতু ভিডিও করছিলাম তাই জন্য আমি কাছে যেতে পারিনি। আস্তে আস্তে সবাই আসবে, বিট্টু, ছোট বৌদি সবাই এসে এই নিয়মটা করবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, শুধু সবাইকে একটা কথাই বলবো, সবাই মামার আত্মার শান্তি কামনা করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ছোট্ট বোনটাকে একটু এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাহায্য করবেন সবাই।